হ্যালো বন্ধুরা, নিহার্স কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে কাশ্মীরি আলুর দম বা কাশ্মীরি দম আলু বানানোর এক অসাধারণ ও লোভনীয় রেসিপি শেয়ার করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে দেখার। বন্ধুরা, এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলুর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। তবে আপনার যদি মনে হয় আপনি কাঁচা আলু ব্যবহার করতে পারেন। এবারে কড়াইতে 7 থেকে 8 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আলুগুলো বাদামি করে ভেজে নেব। এবারে কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতন চিনি অ্যাড করছি, যাতে আলুর মধ্যে খুব তাড়াতাড়ি একটা সোনালি রং আসে। এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, ফোড়ন দেবার সমস্ত উপকরণগুলো আগে স্লাইডে বলে দিলাম। আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি নোট করে নিতে পারেন। এবারে আমি কড়াইতে 7 থেকে 8 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করছি ও তার সাথে ঘি অ্যাড করলাম। তবে বন্ধুরা, আমি এখানে অন্য কড়াইতে বাকি রান্নাটা করছি। যদি আপনি আলু ভাজার কড়াইতে বাকি রান্নাটা করেন তাহলে ওই তেলের মধ্যেই ঘি অ্যাড করবেন। তেলটা গরম হয়ে গেছে। এবারে কড়াইতে ফোড়ন দেবার সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম হালকা আঁচে নেড়ে চেড়ে নিতে হবে কিছু সময়ের জন্য, যতক্ষণ না মশলার থেকে একটা সুগন্ধ আসছে। এবারে কড়াইতে 2 বড় সাইজের ফাইনলি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কড়াইতে 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করছি, দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। চিনি দেওয়ার ফলে কালার আর ভাজাটাও খুবই সুন্দর হবে। এবারে আমি কড়াইতে আদা ও রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আমি এখানে আদার পরিমাণ একটু বেশি নিয়েছিলাম আর রসুন একটু কম। তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা কমও বেশি করে নেবেন। আদা ও রসুন পেস্ট দেওয়ার পরে হালকা আঁচে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এগুলো ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এদের পানিটা শুকিয়ে না যাচ্ছে। তবে আপনারা এই প্রসেসটা একটু ফাস্ট করার জন্য ঢাকনা চাপা দিয়ে করে নিতে পারেন। ঢাকনা খুলে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে 2 মিহিন করে কুচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এতে স্বাদ মতন লবণ দিয়ে দেব। টমেটো যেন ভালোভাবে সেদ্ধ হয় তাই আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়ে সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তবে এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন আর প্রয়োজন পড়লে পানি দিতেও পারেন, ঠান্ডা কিংবা গরম। ঢাকনা খুলে নিয়েছি। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাতে মশলা ছেটাবে কম আর নষ্ট হবে না। এবারে এতে একদম অল্প পরিমাণ গরম পানি অ্যাড করছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবারে এতে 1 টিস্পুন পরিমাণ মতন শাহি গরম মশলা অ্যাড করলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে টক দই অ্যাড করছি। বন্ধুরা, যদি দই খুব বেশি টক হয় তাহলে ওতে একটু চিনি অ্যাড করতে পারেন। আবারও বলছি, গ্যাসের ফ্লেম যেন লো থাকে, কারণ হাই ফ্লেমে দই অ্যাড করলে দই কেটে যাবে, তাই গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। বন্ধুরা, দেখুন মশলার থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর রংটাও কি অপূর্ব লাগছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে মটরশুঁটি অ্যাড করছি। এখন যেহেতু শীতের মরশুম তাই আমার মনে হয় এটা অ্যাড করলে খুবই ভালো হবে। তবে এটা অ্যাড করার পরেও ঢাকা চাপা দিয়ে রাখবেন। এবারে আমি কড়াইতে গ্রাইন্ড করে নেওয়া আলমন্ড, বাদাম ও কাজু অ্যাড করছি। আমি এগুলোকে কড়াইতে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এটা অ্যাড করার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব সব কিছুকে।
বন্ধুরা, এবারে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ মতন দুধ অ্যাড করছি। দুধটা কাঁচা নয়, এটাকে আমি আগেই ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবারে এটা অ্যাড করার পর ভালো করে কষাতে হবে, আর গ্যাস একদম লো ফ্লেমে রাখবেন। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না দুধের সুগন্ধটা চলে যাচ্ছে আর ওর থেকে তেল না ছাড়ছে। এবারে আমি কড়াইতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতো ঢাকনা চাপা দিয়ে এবারে এতে প্রয়োজন মতন গরম পানি অ্যাড করে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আলুগুলোকে এমনভাবে কষাতে হবে ঠিক মাংস কষানোর মতন করে। এবারে ঢাকনা খুলে নিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি ও তার সাথে কুচিয়ে নেওয়া ধনে পাতা অ্যাড করলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। A few moments later. এবারে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাশ্মীরি আলুর দম। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের ফিডব্যাক আমায় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে অনুরোধ রইল, আর আমার চ্যানেল ভিজিট করার আমন্ত্রণ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।